আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর নাট্যপাড়ায় বেশ কিছু মজাদার রোমান্টিক ইমোশনাল নাটক মুক্তি পেয়েছি, যা এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এমনই সেরা 5টি নাটক সম্পর্কে জানব, যা এই সময়ে দর্শকদের মাতিয়ে রেখেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অবুজ পাখি নাটকটি প্রেম নাকি রাজনীতি? ইয়াশ রোহান ক্যাম্পাসের একজন প্রভাবশালী ছাত্র নেতা, যথারীতি একজন প্রেমিকাও আছে তার। রাজনীতি করতে গিয়ে প্রেমিকাকে সময় একটু কম দেওয়া হচ্ছে। রুবেল হাসানের নির্মাণ করা এই নাটকের গল্পটা বেশ পরিচিত হলেও গল্পটা একেবারে খারাপ ছিল না। নানান রকমের রাজনৈতিক নিয়মের মাঝে বন্দী থাকা একজন মানুষের জীবনে সুন্দর একটা ভালোবাসার গল্প নিয়ে মূলত এই নাটকটা নির্মাণ করা হয়েছে। রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে হয়তো কিছু কিছু মানুষ একটা সময় অনেক ক্ষমতার অধিকারী হয়ে যায়, কিন্তু ওই রাজনীতির ফ্যাঁস মাঝে থাকতে থাকতে হয়তো কিছু কিছু মানুষ কখনো তাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে। অবুজ পাখি নামের এই নাটকটি ইয়াশ রোহান এবং নাজনীন নিহার রসায়নটা জমেছিল বেশ। অন্তরে অন্তর বেশ সুন্দর একটা ভালোবাসার গল্প নিয়ে মাহমুদুর রহমান হিমি তার এই নাটকটা নির্মাণ করেছেন। সাধারণত ভালোবাসার গল্পে নাটকগুলো যেরকম হয়ে থাকে, এই নাটকটাও ঠিক সেরকম একটা নাটক ছিল। তবে এই নাটকের গল্পটা বেশ পরিচিত হলেও গল্পটা খুব সুন্দর করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে। ভালোবাসা সুন্দর, অসম্ভব সুন্দর দুটো আত্মার মিলিত হয়ে গড়ে উঠে ভালোবাসা। ভালোবেসে বিয়ে করে সংসার করবে এমন আশা সবারই থাকে। দাম্পত্য জীবনে সুখ দুঃখের একে অপরের পাশে থাকবে। ভালোবাসা মেনে না নেওয়া মানে পরিবারের আত্মসম্মান নয়, বরং ধার্মিকতা প্রকাশ পায়। উনি এক গল্পেও দেখা যায় অভিনেতা ফারহান আহমেদ জোবান ও সাদিয়া আইমানকে। ফারহান আহমেদ জোবানকে সুমন নামে ও সাদিয়া আইমানকে অনন্যার নামে চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তাদের দুজনের ছোট্ট একটি সংসার। চাকরি ও টাকা পয়সা না থাকায় সংসারের অভাব থাকলেও ভালোবাসা কমতি থাকে না। মাত্র ভালোবাসার কারণে হয়তো কোনো এক সময় দুজন মানুষের অনুভূতিগুলো এক বিন্দুতে মিলিত হওয়ার একটা সুযোগ পায়। তবে সেই দুজন মানুষের অনুভূতির মাঝে যখন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়, তখন হয়তো তাদের ভালোবাসার গল্পের রূপটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। এই নাটকের গল্পটা যেমন সুন্দর ছিল, ঠিক তেমনি এই নাটকের চিত্রনাট্যও বেশ সুন্দর করে লেখা হয়েছে। পাশাপাশি এই নাটকে ফারহান আহমেদ জোবান এবং সাদিয়া আইমানের অভিনয়ও বেশ সুন্দর ছিল। এছাড়াও এই নাটকের একটা গান, সিনেমাটোগ্রাফির কাজ এবং লোকেশনগুলো তো খুব সুন্দর ছিল। ইচ্ছে পূরণ নাটকটির পরিচালক হচ্ছেন মজুমদার শিমুল। মানুষের জীবনের অনেক ইচ্ছে থাকে, কিছু ইচ্ছে পূরণ করা গেলেও কিছু রয়ে যায় অপূর্ণ। নিম্নবিত্ত হওয়া সত্ত্বেও নায়কের অন্তরে লোভ, অসৎ উপায়ে ইনকাম করার মনোভাব ছিল না। সৎ লোক কখনো ঠকে না। অন্যদিকে কোটিপতির মধ্যে একজন হওয়ার এক ব্যক্তি সৎ লোকের ইচ্ছে পূরণ করার জন্য ঘুরত, কিন্তু সৎ লোক যার মধ্যে লোভ লালসা নেই, এমন লোক মিলত না। ভাগ্যক্রমে একজন মিললে তার ইচ্ছে পূরণ করতে থাকলো। সে লোকটি শিক্ষা দিয়ে যায়, লোভী লোক কখনো সুখী হতে পারে না। সুন্দর সংসারের অভাব ছিল না, কিন্তু ভালোবাসা প্রচুর ছিল। লোকটির গল্পের এই দম্পতির ইচ্ছা পূরণের সুযোগ দিয়ে সহজ সরল মানুষ দুটো জীবনটাকে জটিল করে দিল। নাটকে দারুণ অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তারিক আনাম খান, কেয়া ফাইল সহ প্রত্যেকে। গল্প অনুযায়ী বেশি ভালো লেগেছে তৌসিফ মাহবুব এবং তারিক আনাম খানকে। মজুমদার হঠাৎ ভালোবাসে একটি অসাধারণ প্রেমের কাহিনী, যা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। ইমরাউল রাফাজের পরিচালনায় এই নাটকটি প্রেমের গল্পের সীমানা ছাড়িয়ে এক অনন্য আবেগের যাত্রা উপস্থাপন করেছে। এটি শুধু একটি প্রেমের কাহিনী নয়, বরং একটি জীবনযাত্রার গল্প যা প্রেমের প্রকৃত অর্থ ও গভীরতা উন্মোচন করেছে। ফারহান আহমেদ জোবান রোহান নামে ও তানজিম সাইরা টোটনি শুভ্রা নামে এই নাটকের কেন্দ্রীয় জুটি হিসেবে অসাধারণ অভিনয় করেছেন। ফারহান আহমেদ জোবান রোহানের চরিত্রে গভীরতা ও আবেগের
অভিব্যক্তি দিয়ে নাটককে প্রাণবন্ত করে তুলেছেন। জোবান একজন সাধারণ যুবক যিনি একদিন একটি রেল স্টেশনে একটি ডায়েরি খুঁজে পান। এই ডায়েরি শুভ্রার এবং এতে তার জীবনের সুখ দুঃখ, আশা এবং হতাশার গল্প বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। রোহান যখন শুভ্রার ডায়েরিটি পড়তে শুরু করেন, তিনি উপলব্ধি করেন যে ভালোবাসা শুধু চোখের দেখা নয়, হৃদয়ের অনুভূতির গভীরতা। এই অনুভূতি তাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয় যা তার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে তোলে। অন্যদিকে তানজিন সায়রা টোটেনি শুভ্রার চরিত্রে একটি বাস্তবধর্মী অভ্যন্তরীণ জীবনের প্রতিনিধি করেছেন। তার অভিনয় নাটকের আবেগপূর্ণ মুহূর্তগুলোকে আরও শক্তিশালী ও প্রভাবশালী করে তুলেছে। তাদের কেমিস্ট্রি নাটকের প্রাণ এবং তাদের পারস্পরিক অভিনয় দর্শকদের আরও গভীরভাবে সংযুক্ত করেছে। নাটকটি প্রতিটি মুহূর্তে প্রেমের গভীরতা এবং অনুভূতির শক্তি প্রদর্শন করেছে। রোহান তার আবিষ্কৃত প্রেমের প্রভাবে নিজেকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে। নাটকটির গল্প এবং কাহিনী এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে একটি ডায়েরি একটি প্রেমের কাহিনী জীবনকে বদলে দিতে পারে। শুভ্রার জীবনের প্রতিটি সেকেন্ড, তার প্রতিটি অনুভূতি রোহানের জীবনের একটি বিশাল প্রভাব ফেলে। কাপল অফ দ্য ক্যাম্পাস, পরিচালক ইমরুজ শাওন, অভিনেতা জোবান, অভিনেত্রী তানজিন তিশা। কাপল অফ দ্য ক্যাম্পাস নাটকটি ক্যাম্পাস জীবনের সৌন্দর্য এবং জটিলতা নিয়ে একটি মিষ্টি দুষ্টামি মাখা গল্প উপস্থাপন করেছে। এটি একটি বিশেষ নাটক যা ক্যাম্পাস জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্ত, বন্ধুত্ব এবং প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। পরিচালক ইমরোজ শাওনের এই নাটকটি দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে এবং এটি নিঃসন্দেহে দর্শকদের মন জয় করেছে। কাপল অফ দ্য ক্যাম্পাস নাটকটি ক্যাম্পাস জীবনের একটি সুখী ও চ্যালেঞ্জিং যাত্রার গল্প। এই নাটকটিতে অভিনয় করেন জোবান এবং তানজিন তিশা। প্রথম দিকে তাদের মধ্যে দুষ্টামি এবং খুনসুটি চলে, কিন্তু এসবের পিছনে এক গভীর বন্ধুত্ব এবং আকর্ষণ লুকিয়ে থাকে। প্রতিটি দৃশ্য এবং চরিত্রের বিবরণ ক্যাম্পাস জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং মজাদার দিকগুলো তুলে ধরেছে। নাটকের কাহিনীতে একজন চরিত্রের বদলানোর পরিপ্রেক্ষিতে কীভাবে অন্য চরিত্রটির প্রতি তার অনুভূতি পরিবর্তিত হয় সেটি চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। এইভাবে দর্শকরা দেখতে পারেন কিভাবে একটা সম্পর্ক শুরু হয়, কিভাবে তার বন্ধুত্ব এবং প্রেমের দিকে এগিয়ে যায় এবং কিভাবে একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। শাওনের পরিচালনায় নাটকটি একটি সৃজনশীল এবং সাবলীল কাজের প্রতিচ্ছবি। তার নির্দেশনায়